আপনারা হয়তো জানেন যে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যায় তখন কিন্তু একটি গুজব উঠেছিল যে গণভবনে আপনার গণকবর পাওয়া গেছে। তার মানে গণভবনে শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে মেরে সেখানে আপনার পুঁতে রেখেছে। যদিও এই কথাগুলো বলা ঠিক না, তারপরও বলতে হয় যে মানুষ কতটুকু নিচে নামলে এরকম অপতৎপরতা চালাতে পারে বা মিথ্যাচার করতে পারে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে, অনেকেই তার ভবনে গিয়েছিল, গণভবনে গিয়ে ভাবছিল হাজার হাজার কোটি টাকা পাবে, কিন্তু সেখানে কোনো অর্থকড়ি পায়নি। শুধু পেয়েছে আপনার জায়নামাজ, তারপর হচ্ছে আপনার পুকুর থেকে মাছ নিয়ে গেছে অনেকে, আবার অনেকে সবজি নিয়ে আসছে গণভবন থেকে, অনেকে আপনার এগুলোর ছবি তুলে পোস্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু শেখ হাসিনা যে মানে বাংলাদেশে উনি যে দুর্নীতি করে নাই ব্যক্তিগতভাবে, এটি আসলে প্রমাণ করে যে উনি দুর্নীতিবাদ ছিলেন না। কিন্তু গণভবনে যে আপনার গণকবরের কথা বলা হয়েছিল, এরকম মিথ্যাচার মানে আমরা যখন এই 24 সালে এসেও আমাদেরকে শুনতে হয়েছে, তখন এগুলোর প্রতিবাদ কিন্তু কেউ করেনি। এগুলোর প্রতিবাদ কেউ করেনি। আয়নাগর কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে এদেশে কিন্তু আয়নাগর বলতে কিছু নাই, আয়নাগর কাউকেই দেখাইতে পারেনি। এবং কি গণভবনে যে আপনার গণকবর ছিল সেটিও কিন্তু কাউকে দেখাতে পারেনি। আসলে এগুলো ছিল একজন রাষ্ট্রপ্রধান এবং একজন সফল রাষ্ট্রপ্রধানের আপনার তার বিরুদ্ধ আচরণ করার জন্য কিছু অপবাদ এটি, কারণ মানুষকে আপনার আতঙ্কিত করার জন্য যে সে এত খারাপ মানুষ ছিল শেখ হাসিনা। মানুষকে এগুলো বোঝানোর জন্য অনেক চেষ্টাই করেছেন, কিন্তু দেখা গেল কি দিন শেষে মানুষ 4 মাসের মাথায় এসে বলতেছে যে শেখ হাসিনা ভালো, শেখ হাসিনাকে আমরা আবার ক্ষমতায় দেখতে চাই, শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ আপনার নিয়ন্ত্রণ করা একদম অসম্ভব, এবং কি তাকে ছাড়া এই বাংলাদেশ কেউ এখন নিয়ন্ত্রণ করতে পারবে না। ওই যে এত এত মিথ্যাচার ইতিমধ্যে করেছে মানুষ, ইতিমধ্যে সেগুলো দেখেছে, দেখার পরে দেখলো কি যে এগুলো আপনার কোনো সত্য ঘটনা না, বা এগুলো আসলে মিথ্যা বানোয়ার ছিল মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, বা এই আন্দোলনটাই যে ছিল একটি স্বার্থের জন্য, এটিও ইতিমধ্যে দেশের জনগণ বুঝে গেছে। যারা ইতিমধ্যে বিধবা ভাতা পেত তারাও এখন আপনার বিশেষ করে শেখ হাসিনার পথে বসে আছে। যারা আপনার বিভিন্ন ভাতা পেত, প্রতিবন্ধী ভাতা পেত, বিশেষ করে অনেকেই অনেক সুযোগ সুবিধা পেয়েছে, যারা এই সুবিধাগুলো থেকে বঞ্চিত তারাই কিন্তু আজকে ঐক্যবদ্ধ। শেখ হাসিনাকে যখন এদেশের মানুষ চাচ্ছে ইতিমধ্যে, এবং কি যারা শেখ হাসিনার সুফল যারা ইতিমধ্যে পেয়েছে যে জনগণ, সে জনগণ অবশ্যই শেখ হাসিনার পক্ষে রাজপথে নামবে, এটাই সত্য। যত অপচেষ্টা বা অপপ্রচার চালানোই হোক না কেন, এগুলো মানুষ একদিন আস্তে আস্তে কিন্তু জানতে পারবে যে এগুলো কিন্তু সত্য কথা নয়, বা এগুলো যে মিথ্যা কথা, এগুলো কিন্তু প্রমাণিত হবে, বা প্রমাণিত ইতিমধ্যে কিন্তু হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে এগুলো অপপ্রচার করা হয়েছিল, গণভবনে গণকবর, এবং কি এই কথাটা বলে আপনার গোটা বাংলাদেশের মানুষকে আপনার আতঙ্কিত করে ফেলেছিল যে হাই হাই শেখ হাসিনা আপনার গণভবনের ভিতরে এত এত মানুষ মেরে ফেলছে, মেরে পুঁতে রাখছে, এগুলো আসলে কি তাদের কথা ছিল। তো যাই হোক, আমরা এগুলো আস্তে আস্তে বুঝতে পারতেছি, এবং কি এদেশের মানুষও বুঝতে পারতেছে যে এদেশে কী হয়েছিল। এদেশের মানুষ অচিরেই এই বিরুদ্ধে আপনার প্রতিবাদ করবে আমি মনে করি, কারণ এদেশের মানুষ বোকা না, এদেশের মানুষ নিজের ভালো মন্দ সেটা বুঝে, কে ভালো ছিল এদেশের জন্য এটাও এদেশের মানুষ বুঝবে, এবং কি এদেশের মানুষ সিলেক্ট করবে আগামীতে তারা কাকে চায় ক্ষমতায়। সেই জন্য অবশ্যই সবাইকে ধৈর্য ধরতে হবে, এবং কি কথায় আছে না যে আপনি চুপ থাকুন, আপনার হয়ে কেউ না কেউ সেই জবাবটা দিয়ে দিবে, হয়তো সময় না হয়তো প্রকৃতি, দুইটা একটা। সেটাই কিন্তু ইতিমধ্যে শেখ হাসিনা পাচ্ছে, সামনে আরও পাবে। সেই সুযোগটা কিন্তু ইতিমধ্যে আসতেছে, মানুষ কিন্তু বুঝতে পারতেছে যে আসলে এগুলা ছিল একটা নাটক। বাংলাদেশে একজন সফল মানুষকে বাংলাদেশ থেকে আপনার বিতাড়িত করা হয়েছে, এর চেয়ে আর বড় কিছু হয়নি বাংলাদেশে, এটাই মানুষ এখন মনে করে।